বিভিন্ন জায়গায় যে আক্রমণ হচ্ছে, এই সময় আমাদেরকে সবাইকে কাম এবং কুল থাকা উচিত। আমরা বিভিন্ন নিউজ দেখি, সেই নিউজগুলো কিন্তু আমরা কোনো ফ্যাক্ট চেক না করেই শেয়ার করি, এবং সেই শেয়ার করার কারণে অনেক মানুষ কিন্তু বিভ্রান্ত নিউজ পাচ্ছে, এবং এই বিভ্রান্তিকর নিউজের কারণে অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে, যেটি না আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এখানে আপনারা জানেন যে ক্যামব্রিজের ইকো মসজিদ একটি ঐতিহ্যবাহী মসজিদ। এই মসজিদে নামাজ পড়লাম। এই মসজিদের যিনি ইমাম সাহেব, যিনি খুতবা দিচ্ছিলেন, তার আজকের খুতবার প্রধান বিষয়টি ছিল যে আমরা যারা মুসলমান আছি, আমরা শান্তিপ্রিয় জাতি, এবং মুসলমানদের জন্য এখন সবচেয়ে বড় কাজ হচ্ছে আমাদের সেই শান্তিটি প্রতিষ্ঠা করা, আমাদের মধ্যে ইউনিটি বজায় রাখা, এবং এই ইউনিটির মাধ্যমে এবং শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে এখন বর্তমানে যে সমস্যাটি আমরা মোকাবেলা করছি, বিশেষ করে ডানপন্থীদের পক্ষ থেকে যে সমস্যাটি এখন দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় রায়ট হচ্ছে, সেইগুলো থেকে যাতে আমরা বিরত থাকি। পাশাপাশি তিনি আরেকটি বিষয় এখানে বলেছেন, এখন আমরা যে পুরো ব্রিটেন জুড়ে যে ধরনের রায়ট হয়েছে, এর অন্যতম একটি কারণ হচ্ছে বিভ্রান্তিমূলক এই নিউজ। তাই গুজবের এই নিউজগুলো থেকে আমরা সবসময় সচেতন থাকব। আমরা যে কোনো কিছু শেয়ার করি সেটা ফ্যাক্ট চেক করব। পাশাপাশি এখানে যারা মুসল্লিরা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। এখানে একজন লোকাল বাংলাদেশি কাউন্সিলর আছেন, তিনিও বলেছেন যে আসলে আমরা এই বিষয়গুলো থেকে বিরত থাকা উচিত। প্রিয় দর্শক, আজকে এখানকার যত মুসলমানরা আছেন, ধর্মীয় মুসলমানরা আছেন, তাদের একটি দাবি যে এই ধরনের অস্থিতিশীল পরিস্থিতি থেকে আমরা যাতে খুব শীঘ্রই উদ্ধার পাই। ব্রিটেনের যে ফার রাইট উইনের যে বিভিন্ন জায়গায় যে আক্রমণ হচ্ছে, এই সময় আমাদেরকে সবাইকে কাম এবং কুল থাকা উচিত, এবং আমাদের সলিডারিটি থাকবে, এবং আমাদের সবার ব্যবহার এবং দৈনন্দিন কার্যক্রম যেন অন্য কাউকে কোনো আঘাতপ্রাপ্ত না করে। আর স্পেশালি আমার বিশেষ রিকোয়েস্ট, আমরা বিভিন্ন ফলস নিউজ এগুলোকে মিডিয়ায় প্রসারিত করে অন্যকে আমরা আঘাতপ্রাপ্ত করব না, এবং আমরাও ক্ষতিগ্রস্ত হব না। এটা আসলেই একটা সমাজের বড় ব্যাধি যে আমরা কোনো কিছু দেখলেই এটাকে শেয়ার করি, আমরা এটার কোনো যাচাই করি না, এবং যে মিডিয়া ভিডিও এগুলো করা হয় শুধুমাত্র তাদের নিজেদের স্বার্থ হাসিলের জন্য, অর্থ উপার্জনের জন্যই। এটা আমাদের সমাজের জন্য কোনো কল্যাণকর নয়। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, কেয়ারফুল থাকতে হবে। আমাদের ধর্ম, কালচার ইনশাআল্লাহ ব্রিটেনে অটল থাকবে। থ্যাংক ইউ। Bangladesh released into this union, inshallah. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين.